সুইচটা আগে খুলে ওষুধটা নিয়ে নেবেন, তাহলে আপনার দিতে সুবিধা হবে। এই গাছটাকে ধরুন আমরা ইঞ্জেকশন করব, চেষ্টা করবেন গাছ একটু মোটা হলে ইঞ্জেকশন করতে সুবিধা, যত সরু হবে আপনার তত বেশি প্রবলেম হবে। গাছ মোটামুটি দেখুন এতটা থিকনেস আছে, মোটামুটি হাইট আমার বুক পর্যন্ত চলে এসছে, এই গাছটা পারফেক্ট। কীভাবে ইঞ্জেকশন করতে হবে? খুব সিম্পল, খুব আহামরি কিছু নেই যেটা আমরা করতে পারবো না, নর্মাল। এই গাছটাকে মোটামুটি 1 থেকে 1.5 ফুট হাইট, এটাকে স্ট্রেট একদম না, একটু ব্যাকা অ্যাঙ্গেল করে পুশ করে দিলাম। দিয়ে এবার কি করব, পুরোটা যখন হলো এবার জোরে প্রেস করতে যাবেন না, জোরে প্রেস করলে ওষুধটা বাইরে বেরিয়ে চলে আসবে। এখান থেকে 50% বাইরে বের করেন, করে পুশ করে দেন। এই দেখেন ঢুকছে, এই দেখেন, এই দেখেন, একটু ভেতরে ঢোকান, একটু বাইরে নিয়ে আসুন, একটু ভেতরে ঢোকান, একটু বাইরে নিয়ে আসুন, করে জাস্ট কমপ্লিট। একটুখানি ওষুধ বেরোক, নো প্রবলেম। ক্লিয়ার? নেক্সট গ্লাসে আসি। আবার সিরিজটা খুলে নিলাম, দেখুন ই না হলো, এটাতে আসি। নেক্সট গাছ আসুন, মোটা গাছ, মাটির থেকে 1 থেকে 1.5 ফুট হাইট, সোজা একদম না, অ্যাঙ্গেল করে দিয়ে দিলাম, হাফ বের করলাম, পুশ করে দিলাম। এই দেখেন ভেতরে বাইরে, ভেতরে পুরো বের করবেন না, হাফ, এই দেখেন হাফের মধ্যে ঢুকে যাচ্ছে, একদম কমপ্লিট। একটুখানি বেরোক, নো প্রবলেম। এর মধ্যে আমরা একটা 2 ml যে এমআই স্প্রেটা দিয়েছি, ওইটা রিজন দেওয়ার কারণটা কি, ওইটা দেওয়াতে ওষুধটাকে ও পাতার মধ্যে পুরোটা স্প্রেড করিয়ে দেয়। আমি আপনাকে সাইডে একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। নেক্সট আরেকটা গাছে ইঞ্জেকশন